উন্নয়নের দারুণ ছোঁয়া লেগেছে দেশের খুলনা অঞ্চলে। পদ্মা ব্রিজের পরে এই এলাকার আমূল পরিবর্তন, এসব নিয়ে আজকের ভিডিওর মধ্যে থাকছে খুলনা মোংলা রেললাইন, যেটি এখন দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম। থাকছে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, সুপেয় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। সব মিলিয়ে আজকের ভিডিও একটি অসাধারণ ভিডিও হতে চলছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। রেললাইন চালুর মধ্যে দিয়ে ব্যাপক উন্নয়নের ছোঁয়া কিন্তু পড়েছে খুলনা অঞ্চলে। আমদানি রপ্তানির চাপ সামলাতে বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। 794 কোটি টাকা ব্যয়ে বন্দরের ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে বন্দরের পশুর চ্যানেলের ইনার বারে জয়মণি ঘোল থেকে বন্দর জেটি পর্যন্ত 23 কিলোমিটার ড্রেজিং করা হচ্ছে। এছাড়া প্রায় 6014 কোটি টাকা ব্যয়ে আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্পের জেটিতে কন্টেইনার টার্মিনাল, হ্যান্ডেলিং ইয়ার্ড, ডেলিভারি ইয়ার্ড নির্মাণ, সার্ভিস ভেসেল, জেটি শেড, ইকুইপমেন্ট ইয়ার্ড, হারবার ক্রাফট কেনা হচ্ছে। খুলনা মোংলা রেললাইন, যেটি এখন দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য মেগা প্রজেক্টের মধ্যে অন্যতম একটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের পার্ট, সেটি হচ্ছে খুলনা মোংলা রেললাইন। 4260 কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা মোংলা রেললাইন গত বছরের নভেম্বরে উদ্বোধন হয়েছে। রেললাইন চালুর মধ্যে দিয়ে এই বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া সুবিধা কাজে লাগিয়ে ভারত, নেপাল, ভুটানের সঙ্গেও ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে। আমদানিকারকরা বলছেন, বন্দরের সঙ্গে রেল সংযোগ না থাকায় পণ্য পরিবহনে ভোগান্তিতে এতদিন বড় মালবাহী জাহাজ বন্দর ভেড়েনি। এই অবস্থায় মোংলা বন্দরকে রেল সেবার আওতায় আনা হচ্ছে, যা আঞ্চলিক উন্নয়ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হবে। এই রেল লাইন যে দেখছেন, রেল লাইনগুলোর কিন্তু আসলে ব্যাপক উন্নয়ন কিন্তু সেখানে আসলে লাগছে। এটি কিন্তু বন্দরের একটা চিত্র আমরা দেখাচ্ছি। আসলে ভিডিওগুলো বিভিন্ন সময়ের বিভিন্ন অংশের পার্ট থেকে সংগ্রহ করা হয়েছে। মূলত এখানে চমকপ্রদ সব তথ্যে ভরপুর থাকছে, এজন্যই একটি অসাধারণ ভিডিওর কথা বলেছিলাম আমরা। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কথা যদি বলি, 607 কোটি 56 লাখ টাকা ব্যয়ে খুলনা নগরীর ক্ষতিগ্রস্ত রাস্তা সহ নতুন পুরনো রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে। 2018-19 অর্থবছরে প্রকল্পটির কাজ শুরু হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনা সংকট ও আবহাওয়া অনুকূলে না থাকায় প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হয়েছে। এখনও নগরীতে 250 থেকে 300টা রাস্তা, ড্রেন, খাল সংস্কারের কাজ চলমান রয়েছে। শহরের উন্নয়নের সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করছে বলে তিনি আশা করেছেন এবং তিনি ব্যক্ত করেছেন। সুপেয় পানি সরবরাহের কথা বলছিলাম। 2558 কোটি টাকা ব্যয়ে নগরীতে সুপেয় পানি সরবরাহ প্রকল্প চালু করেছে খুলনা ওয়াসা। প্রকল্পের আওতায় বাগেরহাটের মোল্লারহাটের মধুমতি নদী থেকে পানি আনা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্টে। এখান থেকে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে নগরবাসীকে। আসলে খুলনা অঞ্চলে পানির যে ব্যাপক সমস্যা, সেটি কিন্তু আসলে দেশের মধ্যে সবাই অবগত আছে। খুলনা অঞ্চলে, খুলনা শহরের এলাকায় পানির কিন্তু ব্যাপক সংকট। পানির
সুপেয় পানির খুবই সংকট। আসলে এই এলাকায় যারা চলাচল করছে, যারা ঘুরছে, তারা কিন্তু এই সমস্যায় সম্মুখীন হয়েছে সব সময় এবং এখন পর্যন্ত। আর এবার সুপেয় পানি সরবরাহের যে উদ্যোগ নিয়েছে, তাতে করে মনে হচ্ছে একটা সমাধানের পথে তারা হাঁটছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কথা যদি বলি, 823 কোটি 69 লাখ টাকা ব্যয়ে খুলনা নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে সিটি কর্পোরেশন। এই প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী। এখনও খুলনা অঞ্চলে কিন্তু ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়। একটু বৃষ্টি হলে কিন্তু খুলনার এক ভাগ কিন্তু আসলে পানির নিচে তলিয়ে যায়। সেখানে বলা হচ্ছে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগছে এখানে। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী, এমন একটি কিন্তু আসলে উদ্যোগ কিন্তু নিয়েছে কর্তৃপক্ষ। কলকারখানায় যে দেখছেন, এটি কিন্তু পাটকলের একটি চিত্র আমরা দেখাতে সক্ষম হয়েছি। এখানেও কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগছে। এই যে গ্যাসের লাইন, কিন্তু সেখানে নতুন গ্যাসের লাইন বসানো হচ্ছে এই খুলনা এলাকাতে। সব মিলিয়ে এখানে উন্নয়নের ব্যাপক ছোঁয়া কিন্তু আসলে লেগেছে এবং উন্নয়নের যে কর্মব্যস্ততা, তা কিন্তু খুলনা অঞ্চলে গেলে তার বিভিন্ন পয়েন্ট ঘুরলে কিন্তু আপনি অবগত হয়ে যাবেন আসলে এই এলাকা থেকে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল বলেছেন, এই অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। মোংলা বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটেছে। 24টি এলপিজি ফ্যাক্টরি হয়েছে মোংলায়। ইপিজেড তৈরি হয়েছে। খুলনা মোংলা 6 লেনের কাজ চলছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মেগা প্রকল্প বাস্তবায়নে অর্থনীতি দরজা খুলছে। সব মিলিয়ে অসাধারণ উন্নয়নের ছোঁয়া লাগছে, এর মধ্যে কোনো ভুল নেই। প্রিয় ভিউয়ার, এই খুলনা অঞ্চলের বিভিন্ন সময়ের বিভিন্ন রকম তথ্য নিয়ে আমরা আজকের ভিডিও রেডি করেছিলাম আপনাদের জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। মন চাইলে আপনি আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুলনার উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতিও এমনটি আশা করছিলেন। পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনায় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যা খুলনা অঞ্চলে অর্থনীতির উত্থানের অমিত সম্ভাবনা তৈরি এবং আরও শিল্পনগরীতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটি সেতুর অর্থাৎ এই একটি সেতুই হবে ভবিষ্যৎ খুলনার উন্নয়নের অন্যতম প্রধান অনুঘটক। প্রিয় ভিউয়ার, আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় আপনাদের সাথে লম্বা করে কথা হবে। আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।